ফেলে দেওয়া জিনিস দিয়ে সুতার কোণগুলো গুছিয়ে রাখার জন্য সুন্দর একটি আইডিয়াটি দেখতে হলে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম। আমি এই যে একটা দেখেন কার্টন নিয়েছি, এই বক্স করা কার্টনগুলো। এটা আমি একটা সুতোর কোণ রাখার জন্য তৈরি করব। সেজন্য এটাতে আমি একটা গ্রিন কালার তৈরি করে নিয়েছি। নিয়ে সেই কালারটা আমি লাগাচ্ছি। হ্যাঁ, সুন্দর করে ব্রাশের সাহায্যে পুরোটা লাগিয়ে দিতে হবে রংটা। রংটা এমন ভাবে লাগাতে হবে যেন আপনার কার্টুনের সারফেসটা যেন উপর থেকে বোঝা না যায়। প্রয়োজনে একবার রং শুকানোর পরে দ্বিতীয়বার আবার রঙের উপরে করে আবার রং করে দিতে হবে, তাহলে সুন্দর কালারটা দেখাবে। এই যে দেখুন করে নিয়েছি। আমি অপর পাশে রং করিনি, এখানে আমি একটা লাগাবো আপনার আমি এখানে গিফট র্যাপিং পেপার গুলো নিয়েছি, কাগজের যেগুলো হয়। এখানে আমি আইকা আঠা নিয়েছি, আইকা আঠাটা আমি চারি সাইডে দিয়ে দিব। আমি আসলে বাইরেটা অন্যরকম রাখতে চাচ্ছি, ভিতরে কালার করে নিয়েছি। এটা দেখুন আমি ব্রাশের সাহায্যে আইকা আটাটাকে সমান করে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে লাগে, উঁচু নিচু কোনো জায়গায় না থাকে, না হলে উঁচু নিচু থাকবে, কাগজটা ঠিক মতো বসতে চাইবে না। ব্লেন্ড হয়ে গেলে এই যে কাগজটা আমি চারদিকে মাপ করে ভাঁজ করে নিয়ে তারপরে আমি এটা বসিয়ে দিয়ে হাতের সাহায্যে চেপে দিচ্ছি। চেপে দেওয়ার পরে এবার আমি এই সাইডে যে বাড়তি অংশটা আছে সেটা দেখুন স্কেল দিয়ে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিব। নেয়ার পরে দিয়ে আপনার কেচি দিয়ে কেটে নিব, তাহলে আমার এটা লাগাতে সুবিধা হবে, চারপাশ থেকে সুন্দরভাবে লাগানো যাবে। এই যে দেখুন সুন্দর করে আমি কেটে দিচ্ছি, দিয়ে তারপরে আইকা আঠা দিয়ে আবার সুন্দর করে লাগিয়ে দিব। আমরা যারা ধরেন মেশিনের কাজ করি বা ঘরে আমাদের সুই সুতো থাকেই, যারা একটু বেশি কাজ করি তাদের কোণগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেই কাজটা করতে অসুবিধা হয়। সেজন্য আমরা এটা করে নিতে পারি, একটা জায়গায় করে দিলে রেখে দিলে আমাদের আর কোণটা খুঁজতে হবে না, কাজের সময় আমরা সহজেই পাবো। আমি এখানে একটু কাগজটা বাড়তি রেখেছিলাম যেন ভিতর সাইডে বর্ডার লাইনের মতো দেখাই, ওই জায়গাটা আমি করে দিচ্ছি, সুন্দর করে সেট করে দিচ্ছি। এই যে দেখুন আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আটা নিয়েছি আর কয়েকটা কোণ নিয়েছি যেন আমি মাপ মতো করতে পারি আটা দিয়ে। আর হচ্ছে আপনার যেটাকে বলে তার কাটা, আসলে এটা হচ্ছে 4 ইঞ্চি পুরো লম্বা আমি তার কাটাগুলো নিয়েছি। যেহেতু এগুলো বড় কোণ, আমি চাইলে ছোট কোণও রাখতে পারবো, বড় কোণও রাখতে পারবো। সেই জন্য দেখুন আমি কিভাবে সাইজ একটার পর একটা দিয়ে সাইজ করে নিচ্ছি, দুই সাইডে লম্বা এবং চওড়াতে করে নেয়ার পরে আমি সেই মাপ অনুযায়ী কয়টা হচ্ছে আসলে সেটা দিয়ে তারপরে আমি বাকিগুলো দিয়ে আমি এভাবে আটাগুলো লাগিয়ে দিব। আঠা দিয়ে আটাগুলো লাগানোর পরে আমি শুকাতে দিব। আঠাগুলো অবশ্যই ভালো করে শুকানোর পরে তারপরে কোণ রাখবেন। আমি এটা ওয়ালে সেট করে নিয়ে তারপরেই করব। দেখুন এই যে আমার লাগানো হয়ে গিয়েছে, এই যে দেখুন কত সুন্দরভাবে আমি গুছিয়ে রেখেছি। আমার আরো কোণ আছে, সেগুলো আমি গোছাবো। কারোর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আরো এরকম আইডিয়া পেতে।